প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমের অহেতুক মাতামাতির দরকার নেই বলে মন্তব্য করেছে চীনের একটি সরকারি গণমাধ্যম। হঠাৎ করে ভারতীয় মিডিয়াকে খোঁচা দিয়ে চীনের এই গণমাধ্যম কি নিউজ করেছে, আর এখানে তারা কি বোঝাতে চাচ্ছে ভারতীয়দেরকে, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে ঢাকা পোস্ট। এই মুহূর্তে ঢাকা পোস্টের গুরুত্বপূর্ণ এই নিউজটি আমার হাতে রয়েছে। সবার কাছে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আর হ্যাঁ, আরেকটি কথা, আপনারা ইদানিং নিয়মিত আমার ভিডিও দেখছেন, ঠিক আছে, কিন্তু আমার এই পেজটিকে ফলো করতেছেন না। এটা কিন্তু ঠিক না। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা সেই ভিডিওগুলো দেখেন কিন্তু পেজটা ফলো করছেন না। প্লিজ পেজটা ফলো করে দেন, আরও বেশি যেন কাজের উৎসাহ পাই। তো চলেন এবার খবরে ফোকাস রাখা যাক। এখানে ঢাকা পোস্ট এই খবরের শিরোনাম করেছে, চীনের সরকারি গণমাধ্যমে নিবন্ধ, তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই। মূল খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন। তার এ সফর নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে বেশ আলোচনা হচ্ছে। তবে তারেক রহমানের সফর নিয়ে ভারতে এত মাতামাতির প্রয়োজন নেই উল্লেখ করে একটি সম্পাদকীয় নিবন্ধ প্রকাশ করেছে চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমস। গতকাল মঙ্গলবার 23 জুন প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, তারেক রহমান কেন তার প্রথম সরকারি সফরে ভারত গেলেন না সেটি নিয়ে ভারতীয় মিডিয়া সরগরম। কিন্তু এমনটি হওয়া উচিত নয়, কারণ সাম্প্রতিক সময়ে চীন সফর করেছেন মিয়ানমার, পাকিস্তান, তাজিকিস্তান ও ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানরা। তারেক রহমানের সফরও এটির অংশ। এছাড়া চীন বাংলাদেশ সম্পর্ক, ভারত চীনের সম্পর্ক নিয়ে কথা বলা হয়েছে নিবন্ধে। এতে উল্লেখ করা হয়েছে, তারেক রহমান ভারত না গিয়ে চীনে গিয়ে ভারতকে উপেক্ষা করেছেন। কিছু ভারতীয়দের এমন মন্তব্য তাদের দাদাগিরি বা বড় ভাইসুলভ আচরণ প্রকাশ করে। নিবন্ধে আরও বলা হয়েছে, বিশ্বের অনেক দেশ চীনের উন্নয়ন সহযোগিতাকে কাজে লাগাতে চায়, বাংলাদেশও একই পথে হাঁটছে, তাই তারেক রহমান চীন সফর করছেন। এছাড়া তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্কের গুরুত্ব ফুটে উঠেছে বলে এতে উল্লেখ করা হয়েছে। চমৎকার একটি নিউজ। প্রথমেই ধন্যবাদ জানাই চীনের এই সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমসকে। খুব ভালো লাগছে তাদের এই নিউজটি। এবার আসেন মূল খবরে আলোচনা করা যাক। আপনারা নিশ্চয়ই সম্প্রতি খেয়াল করে দেখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কেন ভারত সফরে না গিয়ে মালয়েশিয়া গেছেন এবং মালয়েশিয়া থেকে চীনে গেছেন। এ নিয়ে ভারতীয় গণমাধ্যম বেশ সরগরম। ভারতীয় গণমাধ্যমে প্রত্যেক দিন এটা নিয়ে নিউজ হচ্ছে। তারেক রহমান কি ভারতকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে কিনা, তারেক রহমান কি ভারতকে উপেক্ষা করতেছে কিনা, তারেক রহমানের এত বড় সাহস হয়ে গেছে সে ভারতে না এসে চীন চলে গেছে, এরকম নানাভাবে ভারতীয় মিডিয়াগুলো দাদাগিরি করার চেষ্টা করতেছে। তাদেরই মুখের উপরে কুলু পেটে উচিত জবাব দিয়েছে চীনের এই সরকারি গণমাধ্যম। সত্যি ভাই, বাংলাদেশ তাদের নিজ স্বার্থে প্রয়োজনে ভারত যাবে, প্রয়োজনে চীন যাবে, প্রয়োজনে মালয়েশিয়া যাবে, প্রয়োজনে সৌদি আরব যাবে, প্রয়োজনে তুরস্ক যাবে, প্রয়োজনে আমেরিকা যাবে, প্রয়োজনে পাকিস্তান যাবে। যেখানে যা প্রয়োজন বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের প্রয়োজনে সেখানে বাংলাদেশ যাবে। অথচ দাদারা তীর্থ কাকের মতো চেয়ে থাকে বাংলাদেশের সরকার কোথায় যাচ্ছে, কি করতেছে না করতেছে। কেন রে ভাই, আমরা একটি স্বাধীন দেশ, আমাদের নিজস্ব চিন্তাভাবনা আছে, নিজস্ব কাজ আছে, আমরা আমাদের কাজ অনুযায়ী যে কোনো দেশে যেতে পারি। আপনারা এভাবে দেখেন কেন বুঝতেছি না। আপনারা চান না কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক গড়ে উঠুক, শুধু চান আপনারাই আমাদের সাথে চলবেন, আর কেউ চলবে না, এরকম কিছু। এটা ভাবলে আপনারা ভুল করবেন। আসলে প্রতিবেশী দেশে আপনাদেরকে আমরা সম্মান দিতে চাই, কিন্তু সেটা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে। ভিউয়ার্স, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এবং চীনের গণমাধ্যমের ভারতীয় গণমাধ্যমকে করা নিউজ নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।